আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি একটা দোকানে আসছি বিড়ালের খাবার কেনার জন্য। তো আসার পরে আমি দেখতেছি এখানে কিছু বিদেশি সাদা ইঁদুর আছে। তো আমি দেখে অবাক হয়ে গেলাম যে এত সুন্দর, যা বলার মতো না। আমি এইখানে প্রায় অনেক টাইম ধরেই দাঁড়িয়ে আছিলাম যে আমি শুধু এগুলাকে দেখতেছিলাম। খুব ভালো লাগছে আমার কাছে। আমি জানতাম না যে এখানে একটা পশু পাখির খাবারের দোকান আছে। তো আমার মেয়ে বর্ষা বলল যে আম্মু তুমি ওইখানে যাই একটু খোঁজ করে দেখবা যে ওখানে কি কি বিক্রি করে আর কেজি কত ক্যাট ফুডের। এজন্য আমি আজকে এই দোকানে আসলাম। এইবার রমজান মাসটা আমরা অনেক শান্তিতে পার করলাম। তেমন একটা গরম ছিল না, আর রমজান মাসটা শেষ হইলো আর গরমটা শুরু হয়ে গেল। তো এইবার গরমটা মনে হয় প্রচুর পরিমাণে পড়বে। এই দোকানে বিড়ালের খাবার বিক্রি করে, মাছ বিক্রি করে, তারপরে বিদেশি ইঁদুর বিক্রি করে, আর কিছু পাখি বিক্রি করে। বিড়ালের খাবার হইতে সব কিছু পশু পাখির খাবার বিক্রি করে। আমার খুবই ভালো লাগলো মাছগুলা দেখে, ইঁদুরগুলা দেখে, যা বলার মতো না। আর এই দোকানদার প্রথম বোঝে নাই যে আমি ভিডিও করতেছিলাম, পরে বোঝার সাথে সাথে আমাকে লাইট অন করে দিল। তখন ভিডিওটা অনেক সুন্দর আসছে, আর মাছগুলো অনেক সুন্দর লাগছে আমার কাছে। আমি বাজারে আসছি, আজকে বাজার করলাম পাঙ্গাস মাছ। বাজার করে আমার ছেলেকে এক দোকানে বসায় রেখে আসছি। আসার পরে আমি এইখানে ভিডিও করলাম। তো আমার ছেলে জিজ্ঞেস করলো আম্মু তুমি কোথায় গেছো, আমি এত টাইম একা একা বসে আছি। আমি বললাম যে এই দেখো ভিডিও করে নিয়ে আসছি। তো অবাক হয়ে গেছে ইঁদুরের বাচ্চাগুলো দেখে যে আম্মু এত সুন্দর ইঁদুরের বাচ্চাগুলা, মন চাইতেছে সবগুলা নিয়ে যাই বাসায়। তো আমাদের বাসায় তো নেওয়া সম্ভব না, নিলে তো একটাও থাকবে না, সবগুলা বিড়ালে খাইয়া ফেলবে। আমি প্রথমে ভাবছিলাম যে এগুলো মনে হয় খরগোশের বাচ্চা বা অন্য কিছুর বাচ্চা। তো আমি এই প্রথম দেখলাম সাদা ইঁদুর। আমার এত ভালো লাগছিল, ওদের এত সুন্দর লাগতেছিল যা বলার মতো না, একদম কোনো স্পট। পাখি মাছ সব কিছুই সুন্দর ছিল, কিন্তু ইঁদুরের বাচ্চাগুলো অনেক সুন্দর ছিল। আজকে আমি প্রথমবার দেখার পরে একদম ফিদা হয়ে গেলাম। অনেক দোকানে যাইলে তো ভিডিও করতে দেয় না, বলে যে কি জন্য ভিডিও করবেন এই সেই। কিন্তু এই ছেলেটা অনেক ভালো ছিল যে আমাকে ভিডিও করার জন্য লাইট জ্বালিয়ে দিল দোকানের, আর ইঁদুরগুলাকে সামনে আইনা দিল। আর আমি যে বিড়ালের বেল্ট কিনবো, বিড়ালের বেল্টের দাম জিজ্ঞেস করলাম, খাবারের কথা জিজ্ঞেস করলাম। বললো যে আপনি আবার আইসেন আন্টি, যে আপনি যা যা মালামাল নিবেন নিয়েন। তো আমি একটা কার্ড নিয়ে আসলাম দোকানে, যে আমার মেয়ে বর্ষা ও নাকি বিড়ালের খাবার কিনবে এখান থেকে, আর বেল্ট কিনবে। তো আমার খুবই ভালো লাগলো এই দোকানটায় আসার পরে। মাছগুলো অনেক সুন্দর ছিল, এই দুইটা পাখিও অনেক সুন্দর ছিল, বিশেষ করে ইঁদুরের বাচ্চাগুলো অনেক সুন্দর। মাছগুলো অনেক সুন্দর, যে লাল হলুদ মাছগুলো অনেক সুন্দর। এখানে কিছু মাছ ছিল একদম ছোট ছোট, নিচের তাকে ছিল। মাছগুলো এত সুন্দর, একদম কি বলবো, একদম ছোট, একদম ছোট, তারপরও মাছগুলো অনেক সুন্দর, একদম নিচের তাকে। আর এই যে আকাশি রঙের মাছগুলো, তাও অনেক সুন্দর। আমার আজকে মনটা অনেক ভালো হয়ে গেছে এই মাছগুলো দেখার পরে। আর ইঁদুরের বাচ্চাগুলো তো অসম্ভব সুন্দর ছিল। আমার বাসায় বিড়াল না থাকলে আমি ইঁদুরের বাচ্চাগুলো পালতাম খাঁচাই করে, কিন্তু এখন তো আনা সম্ভব না, সব বিড়ালে রোস্ট করে খেয়ে ফেলবে। তো ঈদের পরে আমি এই ভিডিওটাই ছাড়লাম। কেন আমার ভিডিও ছাড়তে দেরি হয়েছে আমি সেটা আরেকটা ভিডিওতে বলবো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। এই সেই ছোট মাছগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি বেশি বেশি করে ভিডিও দিতে পারি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।